কোনটা ছেড়ে কোনটা খাবো। সব ভর্তা এত মজা হয়েছে, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা আর হাঁস ভুনা। ও ভাই বোনেরা, 300 ফিটে যে আপনারা খান সেই খাবারের প্লেটের দামটা একটু আমাকে জানাবেন, আর আমার এই প্লেটের মূল্যটা আপনারা বলে যাবেন। আর এত হাইজেনিকভাবে 300 ফিটে পাবেন না, ঘরে তৈরি করে খান, মজা পাবেন অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আয়োজন করতে যেয়ে আমার মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে কখন তৈরি করব আর কখন খাবো। এখানে ভেজা চাউলের গুঁড়ি নিয়েছি 2 কাপ আর ময়দা নিয়েছি 1/2 কাপ। এই 1/2 কাপ ময়দার কারণে চাপড়িটা খুব ভালো মতো উঠবে। স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে কিছু মরিচ কুচি করে দিব। যদি আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে মরিচটা বাদ দিয়ে দিবেন, আর ঝালটা বুঝে নেবেন। আমি যতটুকু ঝাল খাবো সেই পরিমাণ আমি মরিচ দিয়েছি। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার হবে, খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না, তাহলে কিন্তু চাপড়িটা উঠবে না। আর এইভাবে খুব ভালো করে ছেনে নিতে হবে যেন ময়দাটা খুব ভালো মাখানো হয়। পানি আবারও একটু দিলাম পরিমাণ মতো। এবার আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা যদি না চান মরিচ ধনিয়া পাতা দিতে তাহলে আপনারা বাদ রাখবেন। চুলার উপরে আগে থেকে আমি তাওয়াটা হিট করতে দিয়েছিলাম। এবার চাপড়িটা তৈরি করতে চলে যাব। ঠিক এইরকম ঘনত্ব রাখতে হবে। তারপরেও আমি চুলায় দেওয়ার পরে আমি দেখব ঘনত্বটা আরও পানি দেওয়া লাগবে কিনা। এভাবে দিয়ে আমি মেলে দিব খুব সুন্দর করে, একদম পাতলা করে দিতে হবে, তাহলে এটা আসল স্বাদ পাবেন এবং মচমচা হবে খুব ভালো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আরও একটু পানি দেওয়া লাগবে, আমি পানি দিয়ে নিলাম। এটা আসলে বুঝে নিতে হবে কতটুকু পাতলা হলে তাওয়া থেকে উঠবে। আমার এটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে উঠছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে, সাদা সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগছে। তাওয়াতে একটু তেল ঘষে দিলে চাপড়িটা উঠতে খুব সুবিধা হবে। আমি তাই একটু তেল ব্রাশ করে দিলাম, খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, শুধু ব্রাশ করে দিতে হবে। আবারও ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেলে দিব চারিধারে পাতলা করে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসবো। তবে এই পর্যায়ে জাল কিন্তু খুব জোরে রাখা যাবে না, মিডিয়াম লো আঁচে রাখতে হবে যেন এটা খুব সুন্দর মচমচা হয় এবং সেদ্ধও ভালো হয়। ওটা তুলে নিয়ে আমি আবারও দিয়ে দিলাম। আর ঘরে যদি এত সুন্দর খাবার খাওয়া যায় তাহলে কেন বাইরে যে 300 ফিটে যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবেন? ঘরে তৈরি করে খাবেন, দেখবেন স্বাস্থ্যসম্মত হবে, ইচ্ছা মতো খেতেও পারবেন। 300 ফিটে একটু খেয়ে মনে হয় কি আবার খাই, কিন্তু দামের দিকেও হিসাব করতে গেলে আর হয় না। এই তো আমার কমপ্লিট শুটকি ভুনা। আমি বরের অপেক্ষাই করিনি, আমি আগে খেতে বসে গেছি, ভিডিও করছি আর খাচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে একদম মজা লাগবে না। এটা মরিচ ভর্তাটা অসাধারণ ছিল, হাঁসের মাংসটাও অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা বলা মুশকিল। আপনারা যদি একবার টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে এটা কত মজা। আর এই মরিচগুলো অবশ্যই বাদ দিবেন যদি বাসায় ছোটো বাচ্চা থাকে। টমেটো ভর্তা, এটা শুটকি ভর্তা, অসাধারণ মজা। যে আমার বড় চলে আসছে, এবার একসাথে খাবো। আর এটা আসলে চুলা থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে খেতে হয়, তাহলে মজাটা ভালো পাওয়া যায়। ভর্তার রেসিপি, হাঁসের মাংসের রেসিপি সব আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। বরকে, প্রিয়জনকে খুশি করতে এইভাবে একদিন খাবার তৈরি করে দিবেন, দেখবেন তারা আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে, অনেক ভালোবাসবে, ঠিক আমার বরের মতো। আমার বর তো ভীষণ খুশি এইরকম খাবার দেখে। আর কোনো খাবার খেয়ে যদি আমার বর খুশি হয়, এর চেয়ে খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না, যতটা খুশি আমি হই। তাই প্রিয়জনদের কাছে সুন্দর সুন্দর খাবার উপহার দেন। আমি মানুষকে খাওয়াই কিন্তু ভীষণ আনন্দিত হই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।